বিএনপির 4 জন নেতা তাদের দলের স্থায়ী কমিটির সদস্য হয়েছেন, যেটি তাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। সেখানকার সদস্য হয়েছেন প্রায় অনেকটা শেষ বয়সে। এরপর তারা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন, সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর তারা বললেন যে তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এরপর আরও তারা বললেন যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারা কাজ করতে চান। তারা এক একজনের বয়স তারেক রহমানের চেয়ে অন্তত 10 থেকে 15 বছর বেশি। প্রত্যেকে তারা তারেক রহমানের চেয়ে 10-15 বছরের বড়। কিন্তু এরপর কিছুদিন আগে একজন মন্ত্রী বলেছেন যে তোমরা, প্রধানমন্ত্রীর মেয়ের নাম ধরে বলেছেন যে তোমরা কার সাথে রাজনীতি করবে। স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে বলছেন যে তোমরা কার সাথে রাজনীতি করবে, যে ইয়ের সাথে, এই প্রধানমন্ত্রীর মেয়ের নাম বলে বলছেন যে তার সাথে তোমরা বড় হয়ে রাজনীতি করবে। ঠিক আছে, আমি তাদের বিষয়ে একটা কথা বলতে চাই যে আপনারা সারা জীবন গোলামি করেছেন, গোলামির মধ্য দিয়ে আপনারা বেড়ে উঠেছেন। আপনাদের মাথায় একটা গোলামির জিঞ্জির আপনাদের মাথায় আবদ্ধ হয়ে আছে, আপনারা সেটি করছেন। আপনারা একটি পরিবারের এই সারাক্ষণ একটি পরিবারকে রাজি করার জন্য, একটি পরিবারকে সন্তুষ্ট করার জন্য যা যা করার সবই করছেন। কিন্তু আপনাদের সন্তানরা কি দোষ করেছে? তাদেরকে একটা সঠিক পথ দেখানো তো আপনাদেরই দায়িত্ব। তাদেরকে কেন আপনারা গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে দিচ্ছেন? ভবিষ্যৎ প্রজন্মকে কেন আপনারা একটি পরিবারের কাছে দায়বদ্ধ করে দিচ্ছেন? পুরো জাতিকে কেন আপনারা ভবিষ্যতে একটি পরিবারের কাছে দায়বদ্ধ করে দিচ্ছেন? আপনাদের রাজনৈতিক দলগুলো এইভাবে একটি জাতিকে কেন একটি পরিবারের কাছে দায়বদ্ধ করে দিচ্ছে এবং একটি দলের কাছে, একটি পরিবারের কাছে জিম্মি করে দিচ্ছে? আপনার সন্তান তো বড় হয়ে এই দেশের রাষ্ট্রপতি, এই দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন, আপনার দলের সর্বোচ্চ নেতাও হতে পারেন আপনার সন্তান। কিন্তু আপনি তাকে, তার মস্তিষ্ককে আপনি নিজেই একটি জায়গায় নিয়ন্ত্রিত করে দিচ্ছেন এবং একটি গোলামের শৃঙ্খল, একটি দাসত্বের শৃঙ্খলে আপনি তাদেরকে আবদ্ধ করে দিচ্ছেন। সেই অধিকার আপনার নেই। ভবিষ্যৎ প্রজন্মকে তাদের মতো করে উঠতে দিন, তাদের মতো করে তাদেরকে তাদের জায়গায় যেতে দিন। এটি তাদের অধিকার।